আপনি কি খুব দ্রুত কথা বলেন? মানুষের কথা শেষ হওয়ার আগেই আপনি তার উত্তর দিয়ে ফেলেন? আপনি কি অঙ্কে দুর্বল? অথবা শেয়ার বাজার, ব্যবসা, কমিউনিকেশনস, ইউটিউব, আইটি এ সমস্ত ক্ষেত্রে সফল হতে চান? তাহলে আগে দেখতে হবে আপনার কুণ্ডলিতে বুধের অবস্থা কেমন, সেটা জানা অত্যন্ত জরুরি। কারণ জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, টাকা এবং আধুনিক প্রযুক্তির প্রধান নিয়ন্ত্রক গ্রহ। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি বুধের 12টি ঘরে কি ফলাফল মানুষের জীবনে দেখতে পাওয়া যায়, বুধের সাথে বিভিন্ন গ্রহের যুতি হলে তার ফলাফল কি হয়, দুর্বল বুধের লক্ষণ কি আর তার কার্যকর প্রতিকার কি। নমস্কার, আমি শিবযোগী ডক্টর অলোক শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ চর্চার, আধ্যাত্মিক চর্চার এই বিশেষ পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো কিভাবে বুঝবেন আপনার বুধ শক্তিশালী নাকি দুর্বল এবং কোন সহজ উপায়ে আপনি আপনার বুধকে শক্তিশালী করবেন সে কথাও আমি বলবো। দর্শক বন্ধু, বুধ শুধু একটি গ্রহ নয়, এটি মানুষের বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। পৌরাণিক কাহিনী অনুযায়ী বুধের জন্ম হয় চন্দ্র এবং বৃহস্পতির পত্নী তারার সম্পর্কের মাধ্যমে। এই কারণে বুধের মধ্যে রয়েছে চন্দ্রের চিন্তাশক্তি, বৃহস্পতির জ্ঞান এবং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদের সম্মিলিত শক্তি। জ্যোতিষ মতে সূর্য আত্মার প্রতীক, চন্দ্র মনের প্রতীক আর বুধ হলো আপনার তীক্ষ্ণ বিচার শক্তির প্রতীক, বিচার বুদ্ধিরও প্রতীক। বর্তমান যুগে কম্পিউটার, কমিউনিকেশনস এবং কন্ট্যাক্ট অর্থাৎ তিনটে সিকে নিয়ন্ত্রণ করে এই বুধ: কম্পিউটার, কমিউনিকেশনস, কন্ট্যাক্ট। বুধ প্রকৃতি অনুযায়ী একটি বালক গ্রহ। যাদের বুধ শক্তিশালী হয় তারা খুব হাসিমুখী হয়, হাসি খুশি হয়, স্বভাব তাদের খুব হাসি খুশি স্বভাবের হয়, খুব চটপটে হয়, নতুন জিনিস শিখতে তারা ভালোবাসে, নিয়ম ভাঙতে তারা পছন্দ করে, আর জীবনের প্রতি তাদের শিশুসুলভ কৌতূহল তারা সবসময় বজায় রেখে যায়। বৃহস্পতির যেখানে দর্শন হচ্ছে, বৃহস্পতি যেখানে আধ্যাত্মিকতা, দর্শন, বুধ সেখানে বাস্তববাদী ও চিন্তা। বন্ধুরা, আপনার কুণ্ডলিতে বুধ যদি শক্তিশালী হয় তাহলে আপনি সফল হতে পারেন ব্যবসায়, ব্যাংকিং সেক্টরে, আইটি বা সফটওয়্যারের ক্ষেত্রে, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায়, পাবলিক রিলেশনস বা ইভেন্ট ম্যানেজমেন্টে, শেয়ার বাজার বা ফাইন্যান্সে। কারণ কাগজ, হিসাব, ডেটা, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, বিটকয়েন এ সমস্ত বুধের কন্ট্রোলে। অনেক সময় দেখা যায় বুধ ভালো থাকলে 32 থেকে 34 বছর বয়সের মধ্যে জীবনে বড় উন্নতি নেমে আসে। দুর্বল বুধের লক্ষণ কি? যদি কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, জানবেন তার বুধ দুর্বল। খুব দ্রুত কথা বলা, অন্যের কথা কেটে দেওয়া, অস্থিরতা, অঙ্কে দুর্বলতা, টাকা গোনায় ভুল করা, অপরিণত আচরণ আর অতিরিক্ত চঞ্চল, এগুলো সব দুর্বল বুধের লক্ষণ। দর্শক বন্ধু, এবার বলবো 12টি ঘরে বুধের কি ফলাফল আসে, কি ফলাফল 12খানা ঘরে বুধ কি ফল দেয় নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে চাইছেন, তাহলে আপনারা আপনার বাড়ি বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমার পরামর্শ আপনি পেতে পারেন। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করব, দেখা করে আপনাকে আপনার কুণ্ডলী দেখাবেন, বিচার করাবেন, বা আপনাদের মধ্যে যা জিজ্ঞাসা রয়েছে তার উত্তর জানতে চাইবেন, কী প্রতিকার করবেন, কী প্রতিবেদন করবেন জানতে চাইবেন, তাহলে ওই একই না, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কীভাবে আপনি কী করার পর, কোন প্রসেসে যাবার পর আমার সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে এবং আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। যদি আমার পরামর্শ প্রয়োজন তাহলে এই নাম্বারে ফোন করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন। 12টি ঘরে বুধ কি ফল দেয়।
প্রথম ঘর বলতে গিয়ে আবার বলে দিই, প্রথম ঘর কাকে বলবেন? আপনার জন্মপত্রিকায় যেখানে লং শব্দটি লেখা রয়েছে বা যদি ইংরেজিতে থাকে এএসসি অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে, ওটি আপনার প্রথম ঘর। এরপর থেকে অন্য ঘরগুলো বোঝার জন্য দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, এইসব মোট 12টি ঘর আছে। এই 12টি ঘর বোঝার জন্য যেখানে লং শব্দটি লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আপনি গুনতে থাকুন, ঠিক পরের ঘরটি দ্বিতীয়, ঠিক পরের ঘরটি তৃতীয়, এই করে 12টি ঘর আপনি পেয়ে যাবেন। ধরুন আপনার বুধ বসে আছে, গুনতে গুনতে গিয়ে দেখলেন 10 নম্বরে, তাহলে আপনার 10ম ঘরে বুধ বসে আছে। এই হলো গোনার পদ্ধতি। প্রথম ঘরে যাদের বুধ বসে থাকে তারা খুব বুদ্ধিমান হয়, খুব চতুর হয়, খুব ভালো বক্তব্য রাখে, তাদের মধ্যে ব্যবসায়িক মানসিকতা থাকে। দ্বিতীয় ঘরে বুধ থাকলে কথার মধ্যে সবসময় লাভ ক্ষতির হিসাব থাকে, টাকা, ফাইন্যান্স, অর্থনীতি নিয়ে এরা অনেক চিন্তায় থাকে, আর সবসময় এটাই তাদের ফোকাস, টাকা, ফাইন্যান্স, এসবই তার ফোকাস। তৃতীয় ঘরে বুধ, এটা খুব শুভ, কমিউনিকেশনস, মিডিয়া, ইউটিউব, লেখালেখি আর মার্কেটিং এরা সাফল্য পায়। চতুর্থ ঘরে যদি বুধ থাকে ব্যক্তি কিছুটা সন্দেহপ্রবণ হয়ে ওঠে, কাল্পনিক ভয় বা মানসিক অস্থিরতা এদের মধ্যে দেখা যায়। পঞ্চম ঘরে যদি বুধ থাকে অত্যন্ত আমোদে স্বভাব, শেয়ার বাজার, সিনেমা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, প্রেম, এসব মধ্যে এদের আগ্রহ বাড়ে। ষষ্ঠ ঘরে যদি বুধ থাকে তাহলে শত্রু দমন করার ক্ষমতা, চাকরি পাওয়া, আর্থিক উন্নতিতে সাহায্য হওয়া, এগুলো এদের জীবনে দেখতে পায়। এদের আর্থিক উন্নতিতে সাহায্য করে বুধ, চাকরি পেতে সাহায্য করে বুধ, শত্রু দমন করতে সাহায্য করে বুধ। সপ্তম ঘরে যদি বুধ থাকে জীবন সঙ্গীর সাথে বন্ধুর মতো সম্পর্ক হয়, ব্যবসায়িক বুদ্ধি প্রবল থাকে। অষ্টম ঘরে যদি বুধ থাকে গভীর গবেষণা, তন্ত্রমন্ত্র, রহস্যবিদ্যা, জ্যোতিষ ইত্যাদিতে এদের আগ্রহ তৈরি হয়। যদি নবম ঘরে বুধ থাকে, এখানে একা বুধ থাকা শুভ নয়, ভাগ্যের পথে বাধা সৃষ্টি করতে পারে, তবে যদি সূর্যের সাথে থাকে তাহলে কিন্তু দোষ কমে যায়, একা থাকলে শুভ হয় না। দশম ঘরে বুধ কর্মক্ষেত্রে জনপ্রিয়তা এবং সম্মান এনে দেয়, কাজের মধ্যে এরা আনন্দ খুঁজে পায়। 11তম ঘরে বুধ বন্ধু, নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক লাভ এরা দেখতে পায় জীবনে। নেটওয়ার্কিং থেকে এরা লাভ পায়, বন্ধুর থেকেও এরা লাভ পায়, ব্যবসায়িকভাবে এরা লাভবান হয়। দ্বাদশভাবে যদি বুধ থাকে এদের খরচ অপ্রয়োজনীয়ভাবে এরা খরচ করে, ঘুমের সমস্যা এবং সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন এদের জীবনে দেখা যায়। এবার বুধ যদি আরেকটি গ্রহকে সাথে নিয়ে থাকে তাহলে কি হয় দেখুন, বুধ আর সূর্য যদি থাকে একে বলা হয় বুধাদিত্য জ্যোতি, প্রচুর কুণ্ডলিতে থাকে, ম্যাক্সিমাম কুণ্ডলিতে থাকে, কিন্তু কাজের নয়। কারণ যদি সূর্যের প্রভাবে বুধ দগ্ধ হয়ে যায়, যাকে অস্তমিত বলে, কম্বাস্ট বলে, তাহলে ওটি অতটা ফলপ্রদ নয়। তবে যদি এটা ঠিক থাকে তাহলে ব্যক্তিকে বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী করে তোলে। বুধ রাহু যদি একসঙ্গে থাকে অত্যন্ত এরা চতুর হয়, শর্টকাটে সফল হবার চেষ্টা করে, অনেক সময় প্রতারণা করার ঝোঁকও এদের মধ্যে দেখা যায়। বুধ আর কেতু যদি একসাথে থাকে গভীর জ্ঞান কিন্তু এদের মধ্যে থাকে, কিন্তু সেই জ্ঞান এরা ভালো করে প্রকাশ করতে পারে না। বুধ আর শুক্র যদি একসাথে থাকে তাহলে এরা অসাধারণ, এই যে কম্বিনেশনটা একটা অসাধারণ ক্রিয়েটিভ কম্বিনেশন, সঙ্গীত, অভিনয়, ডিজাইন, ফ্যাশনস, মিডিয়া, আর্ট, এ সমস্ত ক্ষেত্রে এদেরকে সাফল্য এরা পায়, সাফল্য নিয়ে আসে। তো অসাধারণ একটা কম্বিনেশন। বাস্তুতে বুধের গুরুত্ব রয়েছে। বুধ হচ্ছে উত্তর দিকের অধিপতি, তাই উত্তর দিকে আপনার ক্লিন রাখা উচিত। উত্তর দিকে সবুজ, বুধের রং, প্রিয় রং সবুজ, তাহলে উত্তর দিকের রংটা সবুজ হওয়া উচিত। সবুজ গাছ লাগানো উচিত। উত্তর দিকে লাল রং বা রান্নাঘর অশুভ, কারণ মঙ্গল হচ্ছে বুধের শক্তি, লাল রংটা হচ্ছে মঙ্গলের কালার। তো এই হচ্ছে বিষয়। এবার কি প্রতিকার করবেন, কোন প্রতিকার আপনার জন্য ভালো হবে? দর্শক বন্ধু নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আমার একটি অনুরোধ, এতক্ষণ পর্যন্ত যদি আমার চ্যানেলটি দেখেছেন, আমার ভিডিও দেখছেন, আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরিশ্রম সাফল্য পায়। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনার আত্মীয়, বন্ধুবান্ধব এদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদেরও কাজে লাগতে পারে।
তো প্রতিকার কি করবেন? যদি বুধ দুর্বল হয় তাহলে প্রতি বুধবার ছোট বাচ্চা মেয়েদেরকে খাবার খাওয়াবেন, বাচ্চাদেরকে যদি সম্ভব হয় তাদেরকে বস্ত্রও দিতে পারেন। প্রতি বুধবার দেওয়া সম্ভব হয় না, মাসে একটা দিলেন, 6 মাসে একটা দিলেন, কিন্তু খাওয়ানোর চেষ্টা করুন, তাদেরকে ভোজন দিন প্রতি বুধবার বাচ্চা মেয়েদেরকে। মা দুর্গার উপাসনা আপনার জন্য লাভদায়ক হবে। সবুজ রঙের রুমাল বা সবুজ রঙের পোশাক ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই জ্যোতিষের সাথে আলোচনা করে। যারা কিন্নর রয়েছেন, হিজড়া রয়েছেন, তাদেরকে দান করবেন, আর প্রয়োজনে পান্না ধারণ করবেন, অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে, নিজে থেকে নয়। দর্শক বন্ধু, একটা শক্তিশালী বুধ একজন সাধারণ মানুষকে অসাধারণ সাফল্যের পথে নিয়ে যেতে পারে। কারণ আজকের যুগে যার কমিউনিকেশনস ভালো, যার ইন্টেলিজেন্স তীক্ষ্ণ, যার নেটওয়ার্কিং শক্তিশালী, ভবিষ্যৎ কিন্তু তারই। তাই নিজের কুণ্ডলিতে বুধের অবস্থান জানুন আর সঠিক প্রতিকার করুন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।